বন্যার ঘোলা পানিতে কিলবিল করা সাপের এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থল চীন ছাপিয়ে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে বাংলাদেশেও। সাম্প্রতিক এই ঘটনার পর এখন পর্যন্ত সাপের কামড়ে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা নিতে বিলম্ব হয় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বন্যার পানি পুরোপুরি না নামা পর্যন্ত আতঙ্ক কাটছে না। জানা গেছে, প্রবল বৃষ্টিতে জলাধারের বাঁধ ভেঙে গেলে হেংজো শহরের ওই বাণিজ্যিক খামারটি সম্পূর্ণ ভেসে যায়। খামারটিতে মূলত কোবরা বা গোখরা, কিংরেট স্নেক এবং সাধারণ পানির সাপ প্রজনন করা হতো। এর মধ্যে গোখরাগুলো অত্যন্ত বিষধর হয় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাপের বেশিরভাগই বন্যার তীব্র স্রোতে অনেক দূরে ভেসে গেছে। তবে বেশ কিছু সাপ লোকালয়ের আবর্জনা ও ভাসমান বস্তুর উপর আশ্রয় নেওয়ায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত মাছ ধরার জাল ও স্টান গান ব্যবহার করে 10 সদস্যের একটি বিশেষ দল বেশ কিছু সাপ উদ্ধার করতে সক্ষম হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে সাপে কাটার ঝুঁকি মোকাবেলায় স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অ্যান্টিভেনম সরবরাহ বাড়ানো হয়েছে। তবে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেক এলাকায় চিকিৎসকদের পৌঁছাতে দেরি হচ্ছে। প্রশাসন থেকে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে যেন তারা ঘরের বাইরে বা বন্যা কবলিত পানিতে নামার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করেন। কোনো সাপ দেখলে নিজে ধরার চেষ্টা না করে দ্রুত পেশাদার উদ্ধারকারী দলকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।